আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? চলেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি জাপানের একটা পার্ক থেকে। যেটা হলো আপনার তাকারাগাইকে পার্ক। এটা কিয়োটোতে রয়েছে। এই পার্কটা আপনার আমার বাসা থেকে খুবই কাছে। আপনার ১৫-২০ মিনিটের দূরত্বে সাইকেল চালায়ে গেলে পার্কে পৌঁছে যাওয়া যায়। আজকে মূলত আপনাদেরকে এই পার্কটা দেখানোর মেইন উদ্দেশ্য হলো যে জাপানের পার্কগুলা আসলে কেমন হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। যে ওদের পার্কগুলা এতটা ওয়েল ম্যানেজড এবং এতটা সুন্দর আপনি না আসলে বুঝতে পারবেন না আরকি। এবং জাপানের সবথেকে বড় সুন্দর বিষয়টা হলো কি যে আপনার ওদের সিটিটা এতটাই ক্লিন মানে আপনি কোথাও একটা সিঙ্গেল ময়লা আবর্জনা দেখতে পারবেন না। এবং এইটা হলো সেই সুন্দর তাকারাগে পার্ক যেটা অলমোস্ট বলা যায় যে আমার বাসার পিছনে। এবং পার্কে ঘুরতে, ঘুরতে চারিদিকে সাকুরার তো অভাব নেই কারণ যেহেতু এপ্রিল মাস চলছে। সো সাকুরা ফুলে চারিদিকে ছেয়ে আছে আরকি। সো এই পার্কটা বিশাল বড়। অনেক বড় একটা পার্ক এবং এই পার্কের শেষ পাশে একটা ঝিল আছে যেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। এটা হলো সাকুরা ফুল যেটা আপনার জাপানে খুবই বিখ্যাত এপ্রিল মাসে ফোটে এবং এই ফুলের একটা বিশেষত্ব হলো যে আপনার এই ফুলটা শুধুমাত্র ১ সপ্তাহের জন্য থাকে। মানে আপনি পুরো বছরে অনলি ১ উইকের জন্য এই ফুলের সৌন্দর্যটা পাবেন। এরপর এই ফুল সব ঝরে যাবে। এটা হলো সাকুরা ফুলের একটা বৈশিষ্ট্য। যাই হোক এবং এটাকে আপনার চেরি ব্লসম বলা হয়। চেরি ব্লসম সিজন আরকি এপ্রিল মাসটায় চলে। সো সাকুরা দেখতে, দেখতে ঘুরতে, ঘুরতে আমরা পার্কের একদম শেষ প্রান্তে চলে আসছি এবং এখানে একটা ঝিল আছে। এই ঝিলে আপনার অনেক বড়, বড় মাছ আছে যেগুলা কেউ আসলে সাধারণত ধরে না। এটা হলো আপনার পাহাড়ের অন্য পাশে। এই পার্কটা আপনার পাহাড়ের ভিতর দিয়ে হলো পার্কটা আপনার। যে আপনি পাহাড়ের এক পাশ থেকে উঠবেন এবং আরেক পাশে নেমে যাবেন। দেখবেন যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা পার্কটা আরকি। খুবই সুন্দর। এটা হলো আপনার পাহাড়ের ব্যাক সাইড আরকি। ফ্রন্ট সাইডে হলো রোড। এইটা হলো সেই ঝিল বা তাকারাগাইকে পন্ড যেটাই বলেন না কেন। যে এই দেখেন যে মাছগুলো বলছিলাম, এই মাছগুলো একেকটা অলমোস্ট ৫ থেকে ৭ কেজি বা ১০ কেজিও হবে। যাই হোক এগুলো কেউ ধরে না, এগুলো এখানে সবসময় ছাড়া থাকে। আমরা হাঁটতে, হাঁটতে পুরো পার্কটা এক্সপ্লোর করতেছি এবং একটু পরে আবার সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। এই যে ভিউটা, এইখানে যে ভিউটা এইটা থেকে আপনার ওই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এই পুরা জায়গাটা আসলে খুবই দুর্দান্ত। বিকালের টাইমটায় মানুষ এখানে হাঁটাচলা করে, সাইকেলিং করে, কেউ আবার মাঝে, মাঝে ফুটবল খেলে এখানে, ছোট, ছোট বাচ্চারা খেলে। সো দিন শেষে এই জায়গাটা আসলেই মানে আপনার ডোরেমনের যে সিটিটা আছে না? যে আপনারা দেখছেন নোবিতা বা ডোরেমন ওরা খেলা করে। সো ঐরকম একটা ভাইব দেয় আরকি। এবং জাপানের ঘরগুলো কি বলবো? আপনার জাপানের মেইন সিটি থেকে একটু বাইরে আসলে মেক্সিমাম ঘরগুলোই দেখবেন যে আপনার ডোরেমনের ঘরের মতো। সো দুর্দান্ত সেই ঘরগুলা। সো আমরা বিকেলে কিছুক্ষণ ঘুরে হাঁটাচলা করে আবার আমরা এখন বাসার দিকে রওনা দেবো এবং যেতে, যেতে সাইকেল চালাই গেলাম। এই যে আমার সাথে একটা ভাই আছে, সেও আমরা একসাথে থাকি। সো এটা হলো জাপানের রাস্তাঘাট এবং জাপানের যে একটা পার্কগুলোর সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি ভালো লাগছে ভিডিওটা। দেখা হবে অন্য কোনো সামনে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।